দেশের একমাত্র মানসিক চিকিৎসা সেবায় বিশেষায়িত প্রতিষ্ঠান পাবনা মানসিক হাসপাতাল। বর্তমানে হাসপাতালটি নানা সংকটে নিজেই রোগীতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবল সংকট, ঝুঁকিপূর্ণ ভবন, খানাখন্দে ভরা রাস্তায় হাসপাতালটির এখন রুগ্ন দশা। এই যে পাবনা মানসিক হাসপাতালটা যাকে আমরা বলি, সেটা দেশের মধ্যে একমাত্র মানসিক রোগ বিশেষজ্ঞ হাসপাতাল, যেটি পাবনায় অবস্থিত, এবং এটা নিয়ে আমরা অনেক সময় গর্ব করি, নানা হাস্য রহস্যও করি। কিন্তু এটার যে কতটুকু প্রয়োজনীয়তা সেটা যাদের একজন পরিবারে মানসিক রোগ আছে তারাই বলতে পারে। তো সেক্ষেত্রে এই মানসিক হাসপাতালটি কিন্তু নিজেই একটা রোগী। 1957 সালে পাবনা শহরের হেমায়েতপুরের শীতলাই জমিদার বাড়িতে 111 একর জমিতে প্রতিষ্ঠা করা হয় পাবনা মানসিক হাসপাতাল। শুরুতে ছিল মাত্র 60 শয্যা বিশিষ্ট। পরে 1996 সালে শয্যা সংখ্যা বেড়ে দাঁড়ায় 500-তে। এমনটাই জানালেন পাবনা প্রেস ক্লাব সভাপতি আখতারুজ্জামান আক্তার। পাবনা মানসিক হাসপাতাল বাংলাদেশের মধ্যে একটি বিশেষায়িত হাসপাতাল, এবং আশ্চর্যজনক হলে সত্য যে এই হাসপাতালে 5 থেকে 6 জন চিকিৎসক নিয়ে চলে। এভাবে চলতে পারে? আমাদের পাবনার শিক্ষা নগরী একদিক দিয়ে এখন বলা চলে, কিন্তু স্বাস্থ্যে আমরা এতই পিছিয়ে আছি, তার একমাত্র এবং প্রকৃষ্ট উদাহরণ হলো পাবনা মানসিক হাসপাতাল। শুরুর দিকে হাসপাতালটিতে মোট ভবনের সংখ্যা ছিল 53টি। ভেঙে চুরে সেটি এখন দাঁড়িয়েছে 1/3-অংশে। সেই ভবনগুলোও এখন জীর্ণদশা। এখানে সবকিছু উন্নত হওয়া দরকার, অনেক কিছুই অবহেলিত আছে। যেমন এই যে ঘরটা আমি দেখলাম, ঘরটা এমন ঝুঁকিপূর্ণ, মনে হয় ঘর যেন মাথা ভেঙে পড়বে। ডাক্তার সংকট আছে এবং সিরিয়াল মেন্টালে একটু দেখা যাচ্ছে যে ত্রুটি বিচ্যুতি তারা করতেছে। সব মিলে যাতে আমরা এখানে আসতে ভালো একটা চিকিৎসা পাই, সেবা পাই, এটাই সব মিলে যাতে ভালো একটা সেবা পাই। শুধু হাসপাতালটির ভবন নয়, বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবল সংকট, খানাখন্দে ভরা রাস্তায় হাসপাতালটি রুগ্ন দশায় পরিণত হয়েছে। এতে দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা পড়েছেন বিপাকে। এখানে চিকিৎসার পাশাপাশি চিকিৎসক যেমন সংকট হচ্ছে, অন্যদিকে এই প্রতিটা রোগীর যে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে ইকুইপমেন্টগুলো দরকার, পরীক্ষা নিরীক্ষাগুলো, সেগুলো সংকট রয়েছে। সব মিলিয়ে এই আমূল একটা পরিবর্তন করা দরকার, আধুনিক এবং সুসজ্জিত, যেটা সুন্দর একটা হসপিটাল করা দরকার, এবং এখানে চিকিৎসা পদ্ধতি সেই পুরাতন ধাঁচেরই রয়ে গেছে। এদিকে হাসপাতালটি আধুনিকায়নের চেষ্টা চলছে বলে জানালেন হাসপাতালটির শীর্ষ কর্মকর্তা। হাসপাতালটা তৈরি করা হয়েছিল 1960 সালের দিকের পরিকল্পনা অনুসারে, এবং সেই কালের ভবনগুলো সেই কালের সামাজিক পরিস্থিতি অনুসারে তৈরি করা হয়েছিল। একটা নতুন যে হাসপাতাল হবে তার গঠন হবে আধুনিক কালের বর্তমান যুগের কথা চিন্তা করে, এবং এখনকার চাহিদাগুলো পূরণ করার জন্য চেষ্টা করা হবে। আর মানসিক হাসপাতালে একটা সময় রোগী ডাক্তারের কিছুটা সংকট ছিল, তো কিছুদিন ধরে আমরা চিকিৎসক পাচ্ছি, যাদের মধ্যে হচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসক আছে। বর্তমানে হাসপাতালে একজন পরিচালক সহ 12 জন চিকিৎসক, 280 জন নার্স, 40 জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী আছেন। আর চিকিৎসকের 31 পদের মধ্যে বর্তমানে রয়েছেন মাত্র 12 জন। এর মধ্যে বিশেষজ্ঞ মাত্র 2 জন। সব মিলিয়ে 643 পদের মধ্যে শূন্য আছে 182টি। স্থানীয়দের দাবি, পুরো হাসপাতালটিকে নতুন করে ঢেলে সাজাতে হবে, তাহলেই দেশের একমাত্র বিশেষায়িত মানসিক হাসপাতালে চিকিৎসা সেবায় ফিরবে স্বস্তি। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।